হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন পুরো পৃথিবীর বাদশাহ। তিনি মানুষ, জিন, পশু পাখি সব কিছুর ভাষা বুঝতে পারতেন এবং এগুলোর সাহায্যে পুরো পৃথিবী পরিচালনা করতেন। সুলাইমান আলাইহিস সালামের একটি রাজকীয় পাখি ছিল যার নাম হুদহুদ পাখি। তার কাজ ছিল যখনই সুলাইমান আলাইহিস সালাম কোনো মরুপ্রান্তর অথবা কোনো জনমানবহীন এলাকায় গমন করতেন, তখন সেই হুদহুদ পাখি পানি অনুসন্ধান করত। একদিন হঠাৎ করে সেই হুদহুদ পাখিটা উধাও হয়ে গেল, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সুলাইমান আলাইহিস সালাম তখন ভীষণ রেগে গেলেন। তিনি বললেন, যদি হুদহুদ কখনো ফিরে আসে এবং সঠিক কারণ দর্শাতে না পারে তাহলে তাকে আমি কঠিন শাস্তি দেব। কিছুদিন পর হঠাৎ করে সেই হুদহুদ পাখিটা ফিরে আসলো। সে এসেই সুলাইমান আলাইহিস সালামকে বলল, আমি এমন এক খবর নিয়ে এসেছি যা সম্পর্কে আপনি অবগত নন। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি সেই খবর? তখন হুদহুদ পাখি বলতে শুরু করলো, আমি সাবা রাজ্যে দেখেছি সেখানে বিলকিস নামক একজন বেদিন নারী রাজত্ব করছে এবং তার সম্প্রদায় আল্লাহর পরিবর্তে সূর্যের উপাসনা করছে। সুলাইমান আলাইহিস সালাম তৎক্ষণাৎ একটি চিঠি লিখলেন এবং হুদহুদকে দিয়ে বললেন, এখনই এই চিঠিটা তাদের কাছে পৌঁছে দাও। রানী বিলকিস যখন চিঠি হাতে পেল তখন তিনি সঙ্গে সঙ্গে মন্ত্রিসভায় জরুরি বৈঠকের আয়োজন করলেন। কিন্তু তার মন্ত্রীরা সবাই খুব উত্তেজিত ছিল। তারা রানী বিলকিসকে বলল, আপনি কোনোভাবেই সুলাইমানের বশ্যতা স্বীকার করবেন না, প্রয়োজনে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। কিন্তু এখানে রানী বিলকিস কৌশল অবলম্বন করলেন। তিনি একজন দূতের মাধ্যমে বেশ কিছু মূল্যবান উপহার সামগ্রী সুলাইমান আলাইহিস সালামের কাছে প্রেরণ করলেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম সেগুলোর দিকে ভ্রুক্ষেপও করলেন না, বরং তাদের উপহার তাদেরকেই ফিরিয়ে দিলেন এবং পুনরায় তাদেরকে সতর্ক করে বললেন, আমার বশ্যতা স্বীকার করে নাও, না হলে তোমাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। দূত যখন ফিরে গিয়ে রানী বিলকিসকে সবকিছু খুলে বলল, তখন বিলকিস ভয়ে সুলাইমান আলাইহিস সালামের কর্তৃত্ব মেনে নিলেন এবং তার সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এদিকে সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেলেন রানী বিলকিস আসতেছে তার সাথে দেখা করার জন্য। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে চমকে দিতে চাইলেন, তাই তিনি মানুষ, জিন, সমস্ত পশু পাখিকে একত্রে করে বললেন, তোমাদের মধ্যে কে রানী বিলকিসের সিংহাসনটি সব থেকে দ্রুত এখানে নিয়ে আসতে পারবে? তখন এক জিন বলল, আপনার বসা থেকে উঠার আগেই আমি সেই সিংহাসনটি নিয়ে আসতে পারবো। কিন্তু যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল, আপনার চোখের পলক পড়ার আগেই আমি সিংহাসনটি এখানে উপস্থিত করব। এবং সে চোখের পলকেই সিংহাসনটি এখানে নিয়ে আসলো। রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলেন তখন সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে বললেন, দেখুন তো এই সিংহাসনটি আপনি চিনতে পারেন কিনা? রানী বিলকিস বলল, এটা তো দেখতে হুবহু আমার সিংহাসনের মতোই, আরে এটা তো আমারই সিংহাসন। রানী এসব কিছু দেখে অবাক হয়ে গেলেন এবং তার অন্তরের মধ্যে ঈমানের নূর পয়দা হতে লাগলো। তৎক্ষণাৎ তিনি আল্লাহর প্রতি ঈমান আনেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এভাবেই রানী বিলকিসের মাধ্যমে তার পুরো সাম্রাজ্যে ঈমানের আলো ছড়িয়ে পড়ল। সুবহানাল্লাহ।